বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে বিশ্বনাথ মন্দির, এটা কিন্তু খুব ফেমাস এখানকার। বেনারস একটা ধর্মীয় স্থান, অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো দর্শন করো, আশা করি ভালো লাগবে। এই হলো বিএইচইউ অর্থাৎ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেন গেট। রামনগর ফোর্টের যে মিউজিয়াম রয়েছে সেখানে কিন্তু অনেক কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে। আজ হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজকে হচ্ছে বেনারসে আমাদের তৃতীয় দিন, অর্থাৎ আজকে আমাদের শেষ দিন। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। আজকে একটু কিছু অফবিট লোকেশন ট্রাই করবো, মানে অফবিট লোকেশন আজকে ঘুরবো। আর সকাল সকাল আজকে চলে এসেছি, দেখতে পাচ্ছি মন্দির থেকে দুর্গা মাতার মন্দির। তো এখান থেকেই আজকের ব্লগটা শুরু করবো। দুর্গা মাতাকে দর্শন করবো, করে আশেপাশে আরও কিছু মন্দির আছে সেগুলো দর্শন করবো। এছাড়াও সবটাই কোথায় যাচ্ছি না যাচ্ছি সারাদিনে সবটাই তোমাদের সাথে এই ব্লগটাতে শেয়ার করবো। তো ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এছাড়াও কিছু অফবিট লোকেশন তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে যদি তোমরা কখনো আসো, তো তোমাদের কাজে লাগবে। তো চলো রাস্তার ওপরে যাবো, গিয়ে দুর্গা মায়ের মন্দিরকে দর্শন করে আসি। দেখো মন্দিরটা একবার দেখে নাও তোমরা, সামনে একটা এরকম পুরো লাল রং করা আছে, মায়ের মন্দির যেরকম হয় অ্যাকচুয়ালি। এটা খুব একটা মানে পুরনো মন্দির, এইখানে দুর্গা মায়ের মন্দির। যাই গিয়ে দর্শন করি। দুর্গা মাতার মন্দির দর্শন করে বেরালাম। এই মন্দিরটা কিন্তু ফটোর মধ্যে বেশ ভালো, খুবই ভালো একটা। ভেতরটা বেশ গেলে একদম মন ভরে যাবে, কিন্তু ভেতরটা দেখাতে পারলাম না, কারণ ভেতরে কিন্তু অনেক বেশি রেস্ট্রিকশন, মোবাইল অ্যালাউ নেই, ভিডিওগ্রাফি কোনোভাবে অ্যালাউ নেই, তাই জন্য ভিডিওটা দেখাতে পারলাম না। যাই হোক, মন্দিরটা দর্শন করে এবার যাবো। সামনের একটা আছে তুলসী মানস মন্দির, এবার ওইটা দর্শন করবো। চলো তুলসী মানস মন্দিরের দিকে যাওয়া যাক। এখান থেকে হাঁটা পাতায় দিয়ে যাবো সামনের দিকে, কিছুটা গেলেই পাবো তুলসী মানস মন্দির। তো এবার ওই তো দুর্গা মাতা মন্দির থেকে কিছুটা এগেলেই, প্রায় ওই 200 মিটার মতো এগেলেই তুলসী মানস মন্দির। এই পিছনে দেখতে পাচ্ছি তুলসী মানস মন্দির, এ হচ্ছে তুলসী মানস মন্দির। বাট আমাদের আনফর্চুনেটলি এখন টাইমিংটা হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, তার জন্য আমরা দর্শন করতে পারলাম না। এই হচ্ছে বাইরে থেকে তোমাদেরকে একবার মন্দিরটা দেখাই। এই হচ্ছে মন্দিরটা, এটা অনেকটা বড় এরিয়া জুড়ে, আর বাইরেটা পুরো সাদা মার্বেল দেওয়া আছে। তো এটা দর্শন করতে হলে মোটামুটি টাইমিংটা তোমাদেরকে দেখাই। 5:30 থেকে শুরু হয়, 5:30 থেকে 12টা, আবার হচ্ছে 4টে থেকে বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত হচ্ছে টাইমিং। তো যেহেতু আমরা 12টা বেজে গেছে আস্তে আস্তে, তাই জন্য মন্দিরটা বন্ধ হয়ে গেছে। তো বাইরে থেকে তোমাদেরকে দর্শন করালাম। তোমরা যদি আসো অবশ্যই একবার ভিতরে টাইমটা দেখে ভিতরে ভিজিট করো। তো এবার এখান থেকে একটা টোটো ধরে নিয়েছি, টোটো ধরে আমরা এখন যাবো সংকটমোচন মন্দির আছে, ওইটাও নাকি শুনছি বন্ধ হয়ে গেছে। যাই বাইরে থেকে একবার দর্শন করে আসি। এখান থেকে টোটোতে 10 টাকা ভাড়া। তো এখন আমরা যাচ্ছি সংকটমোচন মন্দির। তো যেহেতু তুলসী মানস মন্দিরটা বন্ধ ছিল, ওখান থেকে একটা টোটো ধরে আসলাম। এই মন্দিরটার ভেতরেও কিন্তু কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই মোবাইল নিয়ে অ্যালাউ করে না। কারণ এটা হচ্ছে এন্ট্রি গেট, একদম এই যে সোজা, এই রাস্তা সোজা গেলে একদম কিছুটা গেলেই রয়েছে বাদিকা মন্দির। এখানে আসো, এই মন্দিরগুলো যদি দর্শন করো অবশ্যই তোমরা চেষ্টা করবে সকাল সকাল আসার, কারণ বেশিরভাগ মন্দিরই 5:30 থেকে 5:30টার মধ্যে খুলে যায়। আর মোটামুটি ওই 12টা অবধি খোলা থাকে সকালে ফার্স্ট হাফে, আবার সেকেন্ড হাফে 4টে থেকে রাত্রি 9টা অবধি খোলা থাকে। তো যে কটা মন্দির তোমাদেরকে আমি এখন দর্শন করলাম, দুর্গা মন্দির, তুলসী মানস মন্দির, সংকটমোচন মন্দির, এই কটা মন্দির তোমরা যদি দর্শন করো সকাল সকাল মোটামুটি একটু বেরিয়ে পড়বে 8টা-9টার মধ্যে, তাহলে মোটামুটি 12টার মধ্যে তোমাদের সব কটা মন্দির দর্শন করা হয়ে যাবে। যেমন আমরা দুর্গা মন্দিরটা দর্শন করতে পারলাম, কারণ ওটা খোলা ছিল। আর বাদবাকি যে তুলসী মানস মন্দির এবং সংকটমোচন মন্দির, এগুলো কিন্তু আমরা দর্শন করতে পারিনি, তার কারণ এগুলো 12টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা বাইরে থেকে দর্শন করলাম। আর এই মন্দিরগুলো কিন্তু ছোটো ছোটো জায়গার মধ্যে বেশ কয়েকটা দুটো একটা মন্দিরের মধ্যে দুটো, যেমন সংকটমোচন দুর্গা মন্দিরটা একটু ছোটো জায়গার মধ্যে ছিল, কিন্তু সংকটমোচন মন্দিরটা দেখতে এরকম লাগে। এবার ভিতরে কিন্তু অনেকটা ক্যাম্পাস মতো রয়েছে, বেশ বাগান টাগান রয়েছে, যথেষ্ট ভালো। আর এই মন্দিরগুলো কিন্তু যথেষ্ট ফেমাস। তো যদি তোমরা আসো, তোমাদের হাতে যদি সময় থাকে, বেশি বেনারস ঘুরতে আসলে, যেহেতু বেনারস একটা ধর্মীয় স্থান, অবশ্যই কিন্তু এই মন্দিরগুলো দর্শন করো, আশা করি ভালো লাগবে। যাই হোক, চেষ্টা করছি যতটা পারলাম আপডেট দেওয়ার চেষ্টা করলাম। তো এখান থেকে 3খানা মন্দির আমরা ঘুরে ঘুরে মোটামুটি হেঁটে হেঁটেই তোমরা দর্শন করতে পারবে। তো এখান থেকে এবার আমরা এখন যাবো রামনগর ফোর্ট। তো একটা টোটো নেবো, যাই দেখি রামনগর ফোর্ট যাওয়ার জন্য কত ভাড়া বলছে। সংকটমোচন মন্দিরের বাইরে থেকে আমরা একটা টোটো ধরেছি, টোটো করে এখন আমরা যাবো রামনগর ফোর্ট। এখান থেকে মোটামুটি 3.5 থেকে 4 কিলোমিটার ডিস্টেন্স। তো একটা টোটো ধরে নিচ্ছি, গঙ্গার ওপারে রামনগর ফোর্ট রয়েছে, সেখানে যাচ্ছি। তো ব্রিজের ওপর দিয়ে টোটো করেই যাবো, সোজা ফোর্টের কাছে না হবে। ভাড়া অনেক টাকাই বলছিল, 150 টাকা ভাড়া বলছিল। তো তোমাদেরকে একটা কথা বলবো আমি, তোমরা যখন ক্যামেরাতে ঘুরতে আসবে, অটো টোটো রিক্সা যাত্রী সাওয়ারি করো না কারণ অবশ্যই মার্কেটিং করে নেবে, কারণ এর আগে যখন টুরিস্ট দেখে তখন কিন্তু অনেক বেশি ভাড়া বলে। তো আমাদের তো 100-150 টাকা ভাড়া বলছিল, 100-150 এরকম বলছিল। তো আমরা 80 টাকায় ভাড়া দিয়ে 3 জন যাচ্ছি, 80 টাকা ভাড়া দিয়ে আমরা যাচ্ছি রামনগর। তো মার্কেটিং করলে অবশ্যই কম করে, এটা কিন্তু অনেক টাকা ভাড়া বলছে, অবশ্যই মার্কেটিং করলে। আমরা এখন রামনগর ফোর্ট যাচ্ছি, ব্রিজের ওপর দিয়ে তলাতে রয়েছে গঙ্গা, তোমাদেরকে দেখাই। এবার ব্রিজ দেখো, ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে টোটো, ওই ব্রিজের ওপারে গেলেই আছে রামনগর ফোর্ট, এদিকে গঙ্গা, ওদিকেও একটা ব্রিজ দেখা যাচ্ছে।
এখানে তলায় একটা ছাদও দেখা যাচ্ছে সুন্দর বাঁধানো, জায়গাটা দারুণ। টোটো ধরে প্রায় 15 থেকে 20 মিনিট লাগলো। সংকটমোচন মন্দির থেকে আমরা টোটো করে আসলাম, প্রায় 4 কিলোমিটার ডিস্টেন্স। আর যে পিছনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রামনগর ফোর্ট। এটা পুরনো ঐতিহ্য, অনেক পুরনো, বারাণসী শহরের বেশ পুরনো একটা ঐতিহ্য রামনগর ফোর্ট। এ হচ্ছে এন্ট্রি গেট। সামনেটা ঠিক এইরকম, সামনেতে ঢোকার জায়গা রয়েছে। আচ্ছা, এইখানে টাইমিং দেওয়া রয়েছে, মিউজিয়াম টাইমিং। এর ভেতরে মিউজিয়াম আছে 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত টাইমিং। চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে ঢুকি, গিয়ে ভেতরটা পুরো ঘুরে দেখি, তোমাদেরকেও শেয়ার করি। মেন এন্ট্রি গেট দিয়ে রামনগর ফোর্ট যে মিউজিয়াম আছে, বারাণসী শহরের একটা ঐতিহ্য, সেখানে ভেতরে প্রবেশ করলাম। এই দিক থেকে আমি ঢুকলাম, ঢুকে এই ভেতরটা ঠিক এইরকম। চারধারে ঢুকেই সামনে একটা যে গ্রাউন্ড রয়েছে, হচ্ছে গ্রাউন্ড দেখে বুঝতেই পারছি অনেক পুরনো একটা জিনিস, পুরনো দিনের। আচ্ছা, এইদিকে ওয়ে টু মিউজিয়াম, মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে মিউজিয়ামের ভিতরে যেতে হবে। ওই যে গেটটা আছে এখানে মিউজিয়ামের ভিতরে, এটাতে যাওয়া যাবে। আচ্ছা, এখানে টিকিট কাউন্টার রয়েছে। ইন্ডিয়ানদের জন্য অ্যাডাল্ট 80 রুপিস, ফরেন কান্ট্রি 200 টাকা, আর চিলড্রেনদের জন্য ইন্ডিয়ান 20 রুপিস, আর ফরেন কান্ট্রি চিলড্রেনদের জন্য 100 রুপিস। এছাড়া স্টুডেন্ট ক্লাস আইডি 10th অবধি 20 টাকা। এছাড়া ডিফেন্স, পুলিশ এবং সিকিউরিটি পার্সোনেলের জন্য 20 টাকা টিকিট। তো যারা ডিফেন্সে কাজ করে, যারা সিকিউরিটিতে আছে, তাদের জন্য অনেকটাই ডিসকাউন্ট আছে। এখানে টিকিট কেটে তবেই কিন্তু মিউজিয়ামের ভেতরে ঢোকা যাবে। তো আমরা 3 জনের জন্য টিকিট কেটে নিয়েছি। এক একজনের টিকিটের মূল্য 80 টাকা করে, 240 টাকা দিয়ে আমরা 3 জনের টিকিট কেটেছি। এই হচ্ছে টিকিট এবং কম্পিউটারের বিল। তো এটা হচ্ছে পিছনে রাখা গেট, প্রবেশদ্বার। এটা হচ্ছে এন্ট্রি গেট। তো ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভিতরের কোনো রকম ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। যাই ভেতরটা ঘুরে আসি, ঘুরে এসে তারপর তোমাদেরকে বলছি যে ঠিক কতটা কী সুন্দর বা কীরকম সম্পূর্ণ তোমার সাথে ভিডিওতে আমার অভিজ্ঞতা শেয়ার করবো। চলো আপাতত ভেতরে যাওয়া যাবে। রামনগর ফোর্টের ভেতরটা যে মিউজিয়াম ছিল, রামনগর ফোর্টের ভেতরে মিউজিয়ামের ভিতরে কোনো রকম ফটোগ্রাফি অ্যালাউ নেই। তো ওখানে অনেক কিছুই সংরক্ষিত করে রাখা রয়েছে মিউজিয়ামের ভেতরে। এই যে যেটা দেখতে পাচ্ছি, এখান থেকে ওপরে সব কিছু মিউজিয়াম উপর নিচ মিলিয়ে ঘুরে দর্শন করে দরজা দিয়ে আমরা গঙ্গার ঘাটে আসলাম। স্টেশনটা ঠিক এরকম, এখানে ফটোগ্রাফি অ্যালাউ আছে, তাই এই দিকটা একটু তোমার সাথে শেয়ার করতে পারছি। এই হচ্ছে গঙ্গার ঘাট লাগোয়া মিউজিয়াম, রামনগর ফোর্ট। অনেক পুরোটাই গঙ্গার ঘাট লাগোয়া। এই পাশে একটা ব্রিজ রয়েছে, সে হচ্ছে গঙ্গার ঘাট। আর এদিকে দেখো একটা ঘাট, এই পাশে একটা ব্রিজ রয়েছে। এই ব্রিজটা দিয়েই কিন্তু আমরা অটো করে ওইখান দিয়ে আসলাম সামনে দিয়ে। রামনগর ফোর্টের যে মিউজিয়াম রয়েছে, সেখানে কিন্তু অনেক কিছু সংরক্ষণ করে রাখা রয়েছে। আগেকার দিনে রাজারানীরা যেগুলো ব্যবহার করতো, তাদের বস্ত্র, তাদের যুদ্ধের যাবতীয় অস্ত্রশস্ত্র, এছাড়াও তাদের ব্যবহারের গাড়ি, যেগুলো হয়তো 18th সেঞ্চুরি, 19th সেঞ্চুরি, 20th সেঞ্চুরি সেই সময়কার জিনিস। এছাড়া ঘোড়ায় টানা গাড়ি, গরুতে টানা গাড়ি, পালকি, তাদের যুদ্ধের যাবতীয় জিনিস, এবং যেগুলো তারা শিকার করে আনতো, যেমন বাঘের মাথা, বাঘের ছাল, কুমির, এগুলোতে শিকার করতো, সেই সব জিনিসও কিন্তু এখন অব্দি সংরক্ষণ করে রাখা রয়েছে, যেগুলো কিন্তু অনেকই পুরনো। তো তোমরা যদি আসো, এই রামনগর ফোর্ট কিন্তু মাস্ট ভিজিট করবে। 80 টাকা মাত্র টিকিট। আমিও ভেবেছিলাম 80 টাকা অনেক বেশি, কিন্তু 80 টাকাতে তোমরা অনেক কিছুই দেখতে পারবে, যেগুলো আজ কিন্তু বিলুপ্তির পথে, সেগুলো কিন্তু এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা রয়েছে। এটা একটা ঈশ্বরের পুরনো ঐতিহ্য, আগেকার দিনে রাজারানীরা যেগুলো ব্যবহার করতো, সেগুলোই এখানে সংরক্ষণ করে রাখা রয়েছে। তো ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না, তাই সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তোমরা আসলে অবশ্যই নিজের চোখে সচক্ষে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা আমার তো রামনগর ফোর্ট কমপ্লিট করে ভ্রমণ করে বেরোলাম, ভিতরটা দর্শন করে মিউজিয়াম দেখলাম রামনগর ফোর্টের ভিতরে। এবার এখান থেকে আমরা নিচ্ছি একটা টোটো। এই টোটো বুক করেছি, এটা এখান থেকে 20 টাকা করে, ওই 30 টাকা করে ভাড়া বলছিল একজনের পার হেড। তো 3 জনের জন্য আমরা 70 টাকায় ফিটিং করলাম। তো 70 টাকা ভাড়া দিয়ে 3 জন মিলে এখন আমরা যাবো BHU। এইখানে BHUটাই বেশি চলে, কারণ মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটি শর্টে BHU বললে ওরা ভালো করে বোঝে। তোমরা এখান থেকে যদি বলো BHU, এখান থেকে চলে যাবো বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ওখানে ভেতরে একটা ভালো মন্দির আছে এবং ইউনিভার্সিটির ভেতরটা ঘুরবো, সেটাই সম্পূর্ণ দেখাবো। তো চলো আপাতত BHUর দিকে আমরা রওনা দিই, উঠে পড়ি টোটোতে, গিয়ে যাবো BHU অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটি। এই হলো BHU অর্থাৎ কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়ের মেন গেট। আমরা চলে এসেছি, এই দেখো মেন গেটটা দেখো। তো টোটো করে ভেতরে যাওয়া যাবে। আমরা টোটো করে ঢুকছি BHUর ভেতরটায়। হচ্ছে ভেতরের রাস্তা, এখানে অনেক বড় ক্যাম্পাস।
অটো টোটো মোটামুটি সব কিছু, টোটো আছে বেশি। ভেতরে যাওয়া যায়, তো ভেতরে একটা মন্দির আছে, একটা শিবের মন্দির আছে, তো ওই মন্দিরের কাছে অবধি আমরা টোটো করে যাবো। তো ওইখানে গিয়ে লাভবো, তারপর বাদবাকিটা ঘুরে দেখবো। পাশে প্রচুর গাছ লাগানো রয়েছে। ক্যাম্পাস কিন্তু অনেকই বড়। জাস্ট এন্ট্রি গেট দিয়ে আমরা ভিতরে ঢুকলাম, অনেকই বড় ক্যাম্পাস দিয়ে বেনারস হিন্দু ইউনিভার্সিটি। ভিতরে এত ঘুরছি টোটো করে, অনেকটাই ভিতরের দিকে ঢুকে এসেছি। আর এই দেখো গাছগুলো লাগানো রয়েছে এখানে, এত সুন্দর লাগছে। বেনারস হিন্দু ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি আছে সেই ক্যাম্পাস কিন্তু প্রচুর বড়। তো আমরা টোটো করে ভেতরে আসলাম। তো সামনে একটা বাবা ভোলেনাথের মন্দির রয়েছে, সেই মন্দিরটা দর্শন করব। এখানে আর্কিটেকচারগুলো দেখো কি সুন্দর। ইউনিভার্সিটির মধ্যে যেটা থাকে, তো সব রকম ডিপার্টমেন্ট আলাদা আলাদা ভাগ করা আছে। তো আমরা অনেকটাই ভিতরে আসলাম, বাট অনেকটা বড় এরিয়া, মানে কতটা বড় ঠিক এরিয়াটা আমার পক্ষে মানে আইডিয়া করে বলা সম্ভব, এতটাই বড়। তো তোমরা যদি কখনো আসো অবশ্যই এই ইউনিভার্সিটির ভিতরটা কিন্তু ভিজিট করবে, মানে টোটো করে ঘুরতে পারে পুরোটাই, বাট অনেক বড় এরিয়া। আশা করি তোমাদের ভালো লাগবে। সামনে একটা মন্দির রয়েছে ভেতরে, ইউনিভার্সিটির ভেতরে। এটা কিন্তু প্রচুর মানুষ দর্শন করতে আসে, মানে ইউনিভার্সিটির ভেতরে এই মন্দিরটা খুবই ফেমাস। তো এই মন্দিরটা মেনলি দর্শন করতে আসার জন্য আসা। তো যাবো সামনের দিকে, একটু এগেলেই মন্দিরটা এদিকটাতে, আর এদিকটাতে ক্যান্টিন এরিয়া রয়েছে, খাবারের দোকান রয়েছে প্রচুর। আর তারই পাশে ওই জায়গাটায় রয়েছে মন্দিরটা। মন্দিরের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। এখানে আবার ছিটাপোটা বৃষ্টি শুরু হয়ে গেল, আর এসে গেছি খুব কাছাকাছি এসে গেছি। এই দেখো, এই হচ্ছে শ্রী বিশ্বনাথ টেম্পল। ওই যে দেখা যাচ্ছে চূড়া, এটা হচ্ছে মন্দিরের মেন গেট। এখান থেকে যাবো ভেতরে। আশেপাশে অনেক দোকান রয়েছে, খাবারের দোকান বেশি রয়েছে সব। এছাড়া এখানে কিছু স্টল আছে, বইয়ের দোকান আছে, ফুল মালার দোকান আছে। তোমরা চাইলে এই দোকান থেকে মালা টালা কিনে নিয়ে ভিতরে পুজো দিতে পারবে। আর অনেক দোকান আছে এখানেও, বেশ ঘর ফর গোছানোর কিছু দোকান আছে। আচ্ছা, এই হচ্ছে দেখো মেন মন্দিরটা। ইউনিভার্সিটির ভেতরে একটা এত ভালো মন্দির, সত্যি দেখো কত বড়। ইউনিভার্সিটির মন্দিরে যে এত বড় মন্দির থাকতে পারে সত্যি ভাবা যায় না। এটা রয়েছে বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে। আর এখানে কিন্তু প্রচুরই ভিড় আছে, দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি অনেক লোক, সব একই রকমের ক্যাপ মাথায় দিয়ে আছে এই সামনেটায়, মানে সবাই কোনো একটা সংস্থা থেকে হয়তো মন্দিরটা দর্শন করতে এসছে। আর এখানে ঢোকার মুখে কিছু একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে হিন্দিতে মন্দির প্রশাসনের তরফ থেকে। কাশী হিন্দু বিশ্ববিদ্যালয়, শ্রী বিশ্বনাথ মন্দির। আর এটা হচ্ছে মন্দির এরিয়া, দেখো উফ অনেকই উঁচু, লম্বা মন্দির। এই মন্দিরটা কিন্তু মানে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে এসে তোমরা যখন বেনারস ঘুরতে হবে, যদি তোমাদের হাতে সময় থাকে, মানে এগুলো অ্যাকচুয়ালি বেনারসের অফবিট লোকেশন, সবাই কমন লোকেশনগুলো ঘোরে। তো বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভিতরে বিশ্বনাথের মন্দির, এই মন্দিরটা কিন্তু তোমরা অবশ্যই এসো যদি তোমাদের হাতে সময় থাকে। সময় নিয়ে যদি আসো, বেশি সময় নিয়ে বেনারসে, তাহলে কিন্তু এই মন্দিরটা দর্শন করবে। তো মন্দিরের ভিতরে যেতে গেলে, যে কোনো মন্দিরের ভিতরে যেতে গেলে কিন্তু জুতো খুলে যেতে হয়। এখানেও সেমই নিয়ম, তবে হ্যাঁ এখানে পাশেই রয়েছে মন্দিরের বাইরে জুতো খোলার জায়গা, জুতোর সেট রয়েছে। এখানে তোমরা জুতো রেখে তারপর ভিতরে যেতে পারবে। এখানে জুতো রাখলাম, এবার যাবো মন্দিরের ভেতর। এই হচ্ছে মন্দিরটার মেন গেট, এটাই মানে এখান থেকে মেন মন্দিরে ঢুকতে হবে। আচ্ছা, এখানে মন্দিরের টাইমিংটা তোমাদেরকে একা দেখাই, চলো। এই হচ্ছে টাইমিং মন্দিরের। এখান থেকে দেখেই মনটা সত্যি, একটা ইউনিভার্সিটির ভেতরে যে এত বড় একটা মন্দির থাকতে পারে, সেটা কিন্তু না দেখলে চোখে বিশ্বাস করা যায় না। এই পাশে গাছ আছে, বেশ গাছপালাতে ভর্তি ইউনিভার্সিটির ভেতরে। আর তারই মাঝে মন্দির, দেখো খুবই সুন্দর মন্দিরটা। মন্দির ভেতরে পুরো কিন্তু মার্বেলের কাজ করা, দেয়ালও পুরো সব মার্বেল বসানো, নিচেও মার্বেল, এই দেয়ালগুলো মার্বেলের সব, এই বিমগুলো যে আছে সব মার্বেলের। আর ওপরটা দেখো কত বড়। মেন মন্দিরে ঢোকার মুখে এদিকে একটা ছোট মন্দির আছে, ঠাকুর আবার এই পাশে একটা আছে। আর এই হচ্ছে মন্দিরের, এখানে মেন মন্দিরের যে গর্ভগৃহ হচ্ছে, এখানে একটা ডোনেশন বক্স রয়েছে,
যারা ডোনেশন করতে যে কিছু করতে হবে এখানে দিতে পারে ডোনেশন। এই হচ্ছে মন্দির ভোলেনাথে, দেখো অনেকই সুন্দর। এই হচ্ছে মন্দিরটা। দেখেই মন ভরে যায়। এই হলো গর্ভগৃহের ভিতরে শিব ঠাকুর। अंदर चले जाओ, माता पार्वती श्री गणेश। हर हर महादेव, हर हर महादेव। এই দেখো পুরোটা ঠিক এইরকম, হর হর মহাদেব। সত্যি একটা ইউনিভার্সিটির ভেতরে যে এত ভালো একটা এত সুন্দর দেখার মতো মন্দির থাকতে পারে, সেটাই বিএইচইউ অর্থাৎ বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে না আসলে কিন্তু বোঝা সম্ভব নয়। চোখে দর্শন করলাম, সত্যি অসাধারণ সুন্দর, এত ভালো মন্দির। উপরটা চূড়াটা কত লম্বা, কত উঁচু, দেখো এ দেখো অনেক বড়, দেখার মতো। তো সবাইকে বলবো এই ব্লগটাতে কয়েকটা জায়গা শেয়ার করলাম, তার মধ্যে এই জায়গাটা কিন্তু অবশ্যই তোমরা এসো, কখনো যদি পারো, তোমাদের হাতে যদি সময় থাকে বেনারসে এসে, তাহলে কিন্তু এই অফবিট লোকেশন, এখানে কিন্তু অন্য জায়গা থেকে তুলনামূলক ভিড় কম, কিন্তু ভিড় ভালোই আছে, কিন্তু তুলনামূলক কম, গ্যাদারিং কম, কিন্তু ভালো লাগবে এই মন্দিরটাও। এটা হচ্ছে বিওএইচির ভিতরে যথেষ্ট ভালো। এই জায়গাটা পারলে তোমরা একবার ঘুরে যাও, আশা করি ভালো লাগবে। তো মোটামুটি এখন অনেকটা সময় হয়ে গেছে, প্রায় 3:30টার কাছাকাছি বাজে। তো অনেকটাই সকালবেলায় মানে অনেকক্ষণ হয়ে গেছে বেরিয়েছি, প্রায় বেশ কয়েক ঘন্টা হয়ে গেল। সকালে প্রায় 11টার সময় বেরিয়েছিলাম, আর এতক্ষণ ঘুরে ঘুরে মানে অনেকটাই ক্লান্ত হয়ে যায়। ব্লগিং করা এমন না যে খুব সোজা কাজ, অনেকটাই কষ্ট হয়, কারণ ঘুরে ঘুরে ব্লগ করতে রোদ জল বৃষ্টি থাকে, তো এখানে কখনো রোদ কখনো বৃষ্টি এরকম চলছে। আমাদের আজকের এই বেনারস ভ্রমণের শেষ পর্ব এখানেই শেষ করব। এই ছিল সম্পূর্ণ ভিডিও বেশ, এবং যেগুলো যে জায়গাগুলো ঘুরলাম সেগুলো এখানে তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করলাম। আজকেরটা পুরোটাই একটা অফবিট লোকেশন বলা যেতে পারে বেনারসের। এইসব জায়গাগুলোতে কিন্তু মানুষ খুব কম আসে, এগুলো খুব একটা কমন জায়গা নয়, আবার আনকমনও নয় বলতে পারো। মানে যারা জানে তারা কিন্তু আসে, যারা খোঁজ নিয়ে, যারা ঘুরতে ভালোবাসে। তো এইসব লোকেশনগুলো আমি এই ভিডিওতে তোমাদের খোঁজ দিলাম। আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো গন্তব্যে। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো সবাইকে টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। বাই বাই।